জন্মাষ্টমী বন্ধুরা, আজকে দেখো সকাল থেকে ফুলের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের কিউট রাধাকৃষ্ণকে কি সুন্দর একটা ড্রেস পরানো হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এদিকে আমি সামনের দিকটা সাজানোর জন্য ফুলের কাজ একটু করে নিচ্ছি। এখন বাজে প্রায় 4টা। ওদিকে মাসি প্রসাদ কাটা শুরু করেছে, কারণ সন্ধ্যের সময় পুজো শুরু হবে। আমার এই ফুলের ডেকোরেশনটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। ফল কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাকি প্রসাদ, যেমন কৃষ্ণার পছন্দ লাড্ডু, তালের বড়া, কাজু, কিশমিশ, চকলেট, আরও বিভিন্ন ধরনের খাবার দেখতে পাচ্ছ, মিষ্টি, সব কিছুই সাজিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছ দুটো মালা, এই দুটো মালা রাধাকৃষ্ণকে পরানো হবে। আর এই ফুলের ডেকোরেশনটা দেখো, এটাও খুব সুন্দর হয়েছে। আর এই যে আমি একটা বড় জায়গাতে গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়েছি জলের মধ্যে, আর একটা পদ্ম ফুল ফুটিয়ে মাঝখানে রেখে দিয়েছি। এটা দেখতে খুবই সুন্দর লাগে, তোমরাও বাড়িতে করতে পারো কোনো পুজোতে। জন্মাষ্টমীতে আমি কীরকম সেজেছিলাম সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপরে যে পুজোর কাজ শুরু হয়ে গেছে, ঘট বসানো হচ্ছে। আর এই যে বাড়ির মধ্যে পুজো চলছে। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ যজ্ঞ চলছে। আর এত ধোঁয়া বাড়ির মধ্যে ভরে গেছে, চোখে তাকাতেই পাচ্ছি না, সবার চোখ জ্বালা করছে। বাইরে এত বৃষ্টি আর হাওয়া, যার জন্য জানালাটাও খুলে রাখা যাচ্ছে না, সেই জন্য পুরো বাড়িতে ধোঁয়া ভর্তি হয়ে গেছে। পুজো শেষ হতে প্রায় রাত্রি 11:30 বেজে গেছে। তো যাই হোক, চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।